বন্ধুরা, আগামী কাল থেকেই কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বাড়ি বাড়ি সার্ভে শুরু হচ্ছে? যদি আপনারা এই ৩টি কাগজ না দেখাতে পারেন, তাহলে কি আপনার এই অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের যে ৩,০০০ টাকা সেটা কি বন্ধ হয়ে যাবে? বা আপনার ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকবে না? এমনটাই কিন্তু পরিষ্কারভাবে নাকি জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আজকের এই ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কাজে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইনফরমেটিভ। ভিডিওটি আপনি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওটি একটু স্কিপ করলে আপনি কিন্তু যে গুরুত্বপূর্ণ কথাগুলো আছে সেগুলো কিন্তু জানতে পারবেন না, এবং পরে হয়তো আপনাকেও পস্তাতে হতে পারে। কারণ যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো এসেছে সেগুলো আপনাকে জানা একান্তই জরুরি। কাজে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখেন তাহলে পেজটিকেও কিন্তু ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই, তারপর আমরা মূল আলোচনায় প্রবেশ করব। যখন আপনার বাড়িতে সার্ভে করতে সরকারি আধিকারিকরা আসবে, তখন আপনারা যদি অনলাইন বা অফলাইন যেভাবেই ফর্ম ফিল আপ করে থাকুন না কেন, আপনাদের কিন্তু এই কাগজগুলো দেখাতে হবে। যখন আপনাদের বাড়িতে সার্ভে করতে আধিকারিকরা আসবে, অর্থাৎ যারা সার্ভে করা ব্যক্তি, তারা কিন্তু আপনাদের কাছে এই বিশেষ কাগজগুলো চাইবে। বিশেষ করে তাদের ক্ষেত্রে সবথেকে বেশি কড়াকড়ি এবং কঠোর নিয়ম করা হবে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য। যারা অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, যারা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, তারা পরিবারের সমস্ত তথ্য তো আপলোড করেই দিয়েছেন, তাদের বাড়িতেও কিন্তু আধিকারিকরা যাবে। যারা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে তাদের বাড়ি বিশেষ করে ভেরিফিকেশনের জন্য কিন্তু লোক পাঠানো হবে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে কখন এই লোক পাঠানো হবে। তো এই লোক কখন পাঠানো হবে সেটা আমি শেষের দিকে বলবো, কিন্তু তার আগে যে কাগজগুলো আপনাকে দেখাতে হতে পারে বা কোন কোন বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হতে পারে, এই যখন ভেরিফিকেশনের লোক যাবে, তখন আপনাকে কিন্তু একটি ভুল করলেও চলবে না। যদি আপনি একটি ভুল বা একটি ইঙ্গিত তারা কিছু পায়, তাহলে কিন্তু আপনার ফর্মটি বাতিলও হতে পারে। অতএব আপনাকে যখন ভেরিফিকেশন করতে যাবে, খুব সতর্কতার সঙ্গে সব কিছু কিন্তু উত্তর দিতে হবে। বিশেষ করে আপনি কি কি লিখেছেন ডকুমেন্টে, অর্থাৎ আপনি যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি ফিল আপ করেছেন তাতে কি কি ডকুমেন্ট দিয়েছেন এবং কি কি কথাগুলো লিখেছেন, যেমন আপনার ৩টি ঘর আছে কিনা, তারপরে আপনার পাকা বাড়ি আছে কিনা, তারপর আপনার ৪ চাকা গাড়ি আছে কিনা, তারপর আপনার জমি জমা আছে কিনা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনি কি লিখেছেন ফর্মে সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। দেখা গেল আপনি লিখেছেন ৩টি বাড়ি নেই, আর এইদিকে আপনার বাড়িতে আধিকারিকরা এসে দেখলো যে আপনার ৩টি ঘরের থেকেও মানে ৪টি ৫টি ঘর রয়েছে, তখন কিন্তু আপনাকে তারা পাকড়াও করবে, এবং আপনি যে মিথ্যা কথা লিখেছেন তার জন্য কিন্তু আপনার ফর্মটি তো বাতিল হবে, সাথে সাথে আপনার সাথে কোনো সরকারি পদক্ষেপও নিতে পারে। অতএব আপনার যেটা আছে, মানে আপনার এক্সাক্ট যা যা রয়েছে ঠিক তাই তাই লেখাই দরকার। আপনার একটি ভুল তথ্য লিখলেও কিন্তু চলবে না। অর্থাৎ বন্ধুরা, রাজ্য সরকার এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রথমে যে বলা হয়েছিল ৩টি বাড়ির কথা, যেটা আমি এখনই আপনাদেরকে স্পষ্ট করলাম, পাশাপাশি আপনি কোনো পেনশন সরকারি পেয়ে থাকলে, বা আপনার নামে যদি কোনো ইনকাম ট্যাক্স রিটার্ন করে থাকেন, বা আপনার নামে যদি কোনো ৪ চাকার গাড়ি থাকে, যেটা আমি বললাম, সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের বৈধ নাগরিক হিসাবে কিন্তু বিবেচিত হবেন না। পাশাপাশি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে যে আপনার কোনো ছেলে মেয়ে যদি সরকারি স্কুলে পঠন পাঠন না করে, সেক্ষেত্রেও আপনি এই প্রকল্পের জন্য কিন্তু যোগ্য নন। অথবা আপনার কোনো ছেলে বা মেয়ে যদি সরকারি টিকাকরণ না করিয়ে থাকে, সেক্ষেত্রেও আপনারা এই প্রকল্পে ৩,০০০ টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। অতএব আপনাকে এই টিকাকরণের সার্টিফিকেট কিন্তু রাখতে হবে, যে আপনি সত্যি আপনার ছেলেমেয়ের টিকাকরণ করিয়েছেন তার কাগজও কিন্তু আপনি রেডি করে রাখবেন, এবং আপনার ছেলে মেয়ে যে সরকারি স্কুলে পঠন পাঠন করে সেই সার্টিফিকেট বা কোনো একটি ডকুমেন্ট বা কোনো রেজাল্ট যেটাতে তার পরিচয় আছে যে হ্যাঁ সে এই স্কুলে পড়াশোনা করে বা এই জায়গায় পড়াশোনা করে, কোন স্কুলে পড়াশোনা করে, সেটা কিন্তু আপনাকে রেডি করে রাখতে হবে। অর্থাৎ যখনই এই মানুষগুলো, অর্থাৎ আধিকারিকরা আসবে সার্ভে করার জন্য, যেহেতু সরকার বলে দিয়েছে সার্ভে হবে, তাহলে হবেই, কারণ সার্ভে করবে এটা বলে দিয়েছে যেহেতু সরকারের আধিকারিকরা, অতএব হবে তো হবেই। এর জন্য আপনাকে এই ডকুমেন্টগুলো কিন্তু রেডি করে রাখতে হবে।
এবার দেখুন সরকারি আধিকারিকরা প্রত্যেক বাড়িতে কিন্তু যাবে এই ভেরিফিকেশন প্রসেসের জন্য। ভেরিফিকেশন করার পর 1 জুলাই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা ঢুকিয়ে দেওয়া হবে। আপনার বাড়িতে যখন তারা যাবে, বিশেষ করে আপনার আধার কার্ড নম্বরটাও কিন্তু তারা খতিয়ে দেখবে। যে ডকুমেন্টগুলো আপনি আপলোড করেছেন অর্থাৎ ভোটার কার্ডের যে নথি দিয়েছেন সেটাও কিন্তু চেক করবে। কেননা সামনে এসআইআর হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, যাদের নাম এসআইআর থেকে ডিলিট হয়েছে তারাও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অনেকে ফর্ম ফিল আপ করেছে, তাই তাদেরও কিন্তু সার্ভে করা হচ্ছে। তারা যদি আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ তারা যদি রিভিউয়ের মধ্যে থাকে তাহলে কিন্তু তাদেরকে টাকা দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন পরিষ্কার। কারণ তাদের এখনও মামলাটি বিচারাধীন, অর্থাৎ তাদের তাদের মামলা হয়নি, তার কারণেই কিন্তু তাদেরকে টাকা দেওয়া হবে। অর্থাৎ যদি আপনি এসআইআর যুক্ত হন এবং আপনার নাম যদি ট্রাইব্যুনালে আবেদন করা থাকে, সেই ডকুমেন্টগুলোও কিন্তু দেখবে। কারণ আপনারা সকলেই জানেন যে আপনার ডকুমেন্ট কিন্তু সেখানে চাওয়া হয়নি যখন আপনি অনলাইনে ফর্ম ফিল আপটি করেছেন। অতএব এটা কিন্তু আপনার অফলাইন প্রসেস। যখন আধিকারিকরা আপনার বাড়িতে আসবে তখনই কিন্তু সেই ডকুমেন্টগুলো দেখতে চাইবে যে আপনি সত্যি ট্রাইব্যুনালে আপনার নাম রয়েছে নাকি আপনার নাম ডিলিট হয়ে গেছে একদম হামেশা হামেশার জন্য। এই জিনিসটি কিন্তু তারা চেক করবে। এছাড়াও পরবর্তী হচ্ছে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড ভ্যালিড কিনা সেটাও কিন্তু পরিষ্কারভাবে আপনাকে দেখাতে হবে। আপনার রেশন কার্ড যেটা আছে সেটাও কিন্তু তারা যাচাই করবে। অনলাইনে যদি আপনার ফর্ম ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট চাওয়া হয়নি, কারণ ডিবিটের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করা হবে। আপনি যদি ফোন নাম্বারটি দিয়েছেন সেখানে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি রয়েছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হবে। সেই বিষয়টি হয়তো খতিয়ে নাও দেখতে পারে, কারণ টাকা তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাবে, আপনি দিয়েছেন না দিয়েছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যে জিনিসগুলো অর্থাৎ ভারতীয় নাগরিক কিনা, পশ্চিমবঙ্গে বাস করেন কিনা, এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বের সাথে দেখা হবে। এছাড়াও আপনার পরিবারে কতজন লোক রয়েছে, ফর্মে কতজন সদস্যের আপনি নাম দিয়েছেন, ৫ জন, ৭ জন না ৯ জন, সেটাও কিন্তু পরিষ্কারভাবে দেখা হবে এবং তাদেরও ডকুমেন্টগুলো কিন্তু দেখতে চাওয়া হবে যে এগুলো সত্যি আপনার সন্তান নাকি কে। আচ্ছা, সবথেকে বিশেষভাবে যে বিশেষ গুরুত্ব দিয়ে যে জিনিসটি সবথেকে বেশি দেখা হবে সেটা আমি আগেও বলেছি, আরেকবার বলে দিচ্ছি, পাকা বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, ফর্মে আপনি কোনো জমি জায়গার উল্লেখ করেছেন কিনা, ৪ চাকা আপনার গাড়ি আছে কিনা, ৩টির বেশি পাকা ঘর রয়েছে কিনা, এটা তো আমি বললাম। এইসব তথ্যের সত্যতা কিন্তু যাচাই করার পর আপনার বাড়িতে ভেরিফিকেশনের জন্য লোক আসবে এবং তারা সবকিছু যখন প্রসেস দেখে নিবে, যদি আপনার ভেরিফিকেশন সত্যি সম্পূর্ণ হয়ে যায় এবং আপনি সত্যি যদি বৈধ নাগরিক হন এবং বৈধ উপভোক্তা হন, তাহলে অবশ্যই আপনার 1 জুলাই কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এখন অনেকে আমাকে প্রশ্ন করছেন যে 1 জুলাই তো চলে আসলো, অতএব আমাদের দিকে তো ভেরিফিকেশনের লোক আসলো না বা কোন জায়গায় ভেরিফিকেশন হচ্ছে সেটাও তো আমরা জানতে পারছি না। তো আপনাদেরকে বলে রাখি, আপনাদের সুবিধার্থে এবং জ্ঞাতার্থে বলে রাখি যে যদিও আপনাদেরকে 1 জুলাই টাকা দিয়ে দেয়, মানে আপনাদের ধরেন যে ভেরিফিকেশন অফিসে কমপ্লিট করে দেওয়া হচ্ছে, তারপরে আপনাদের 1 জুলাই টাকা ঢুকে গেল। এবার আপনারা ভাবছেন আমরা তো টাকা পেয়ে গেছি, তার মানে বাড়িতে লোক আসবে না। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আপনাদেরকে টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বা দিয়ে দিল। কিন্তু পরে লোক আসবে। পরে লোক আসবে, যেহেতু সরকার বলেছে আসবে তো আসবেই। এবং পরে যখন এই জিনিসগুলো ধরা পড়বে যে আপনি কি ডকুমেন্টস দিয়েছেন এবং কি নথি দিয়েছেন, এবং রাজ্য সরকার যখন এগুলো দেখবে যে আপনার এই জিনিসগুলো ভুল, তখন কিন্তু আপনাকে বিশেষ করে নজরে রাখা হবে এবং রাজ্য সরকারের তরফ থেকে যদি কোনো বিচার হয়, তাহলে সেই বিচারের সাজাও কিন্তু আপনাকে ভোগ করতে হতে পারে। কারণ কেন বলুন তো? আপনি মিথ্যা কথা লেখার জন্য কিন্তু আপনাকে টাকা কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু তারপরে আপনার মিথ্যা কথা লেখার জন্য এই যে সাজাটি আপনাকে উপভোগ করতে হতে পারে। অতএব যেটা আছে হুবহু সেটাই লেখার চেষ্টা করবেন। আপনারা ভেবে নিয়েন না যে আমরা টাকা পেয়ে গেলাম মানে আমরা বেঁচে গেলাম। পরবর্তীতেও কিন্তু আপনাদের ভেরিফিকেশন হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এবার আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আপনারা বলছেন যে এই ভেরিফিকেশন কেন করা হচ্ছে? অন্নপূর্ণা ভান্ডারের জন্য, লক্ষ্মীর ভান্ডারে তো করা হয়নি। তো আপনাদের জ্ঞাতার্থে আরো ভালোভাবে জানিয়ে দিই যে আপনারা সকলে জানেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার একটি কথা ঘুরিয়ে বলছেন যে আমরা এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি করছি কারণ হচ্ছে অনেক ভুয়ো মানুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত। পুরুষরা প্রায় ৫,০০০-এরও বেশি জঙ্গিপুর শহরে নাকি মানুষ পাওয়া গিয়েছে, যার কারণে এই যে কড়া নির্দেশ এবং কড়া বিধিনিষেধ এটি করা হয়েছে যে যাতে অন্নপূর্ণা ভান্ডারের টাকা একদম প্রাপ্য, যারা যোগ্য পাওয়ার তারাই যেন পায়।
তাই এই বাড়ি, বাড়ি ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়েছে এবং এটি কিন্তু খুব তাড়াতাড়ি কার্যকর হবে। আচ্ছা, তো এই কাগজগুলো আপনারা রেডি রাখবেন। প্রথমত ভোটার কার্ড, আধার কার্ড, আপনার প্যান কার্ড যদি দিয়ে থাকেন প্যান কার্ড, রেশন কার্ড এবং আপনার যদি ট্রাইব্যুনালে নাম থাকে তাহলে সেই সার্টিফিকেটটি। তারপরে আপনার বাচ্চারা কোন স্কুলে পড়াশোনা করে অর্থাৎ প্রাইমারি বা কোন হাই স্কুলে সরকারি সেটা আপনি রেডি রাখবেন। এছাড়াও আপনি টিকাকরণ করিয়েছেন কিনা আপনাদের বাচ্চাদের যাদের নাম দিয়েছেন তাদের সেই সার্টিফিকেটগুলো রেডি রাখবেন। আপনারা সকলেই জানেন যে পোলিও কার্ড থাকে, সে পোলিও কার্ডেই কিন্তু সব লিখা থাকে যে আপনি কি, কি ভ্যাকসিনেশন করেছেন। অতএব সেই কাগজটিকে আপনাকে রেডি রাখতে হবে এবং এই কাগজগুলো আপনি রেডি রাখলে আপনার কাজ হবে। এছাড়াও ৩ টি বাড়ি আপনার ৩ টি ঘর আছে কিনা এইসব জিনিসগুলো যেগুলো দিয়েছেন সেগুলো আপনি কিন্তু রেডি রাখবেন। যখনই মানুষ আসবে, যখনই আধিকারিকরা আসবে এসব জিনিসগুলো খুব তাড়াতাড়ি দেখতে চাইবে। দেখিয়ে দিলে আপনার ভেরিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে এবং ১লা জুলাই তো টাকা ঢুকবে, সাথে, সাথে পরবর্তী যে টাকাগুলো লটের আসবে সেগুলো ঢুকবে। তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ লেগেছে। আপনাদেরকে বলে রাখি যে এই যে ভেরিফিকেশন প্রক্রিয়াটি এটি মোটামুটি কিছুদিন থেকেই চালু হয়ে যাবে। ভেতরের খবর কিন্তু যদি আ যেদিন থেকে চালু হবে সেই ডেটটি আমরা কিন্তু জানিয়ে আপনাদের একটি ভিডিও দিয়ে দিব। যাতে করে আপনারা আরও বেশি তাড়াতাড়ি কাগজগুলো রেডি রাখতে পারেন এবং একটু সাবধান হয়ে যান। তো আশা করি আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদেরকে জনস্বার্থে বেশি, বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে করে সকলে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারে এবং আপনিও যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।